আসসালামু আলাইকুম। ভারত আসলে বাংলাদেশের কেমন বন্ধু? এটা যদি আমি বলতে চাই, অবশ্যই প্রকৃত অর্থে ভারত কিন্তু বাংলাদেশের একটা অনেক ভালো সম্পর্কের বন্ধু। কারণ ভারতের সাথে বাংলাদেশের অনেক বড় একটা স্থল সীমান্ত রয়েছে, যেটাতে বাংলাদেশের অনেক পরিমাণে লাভ হয় এবং বলতে গেলে ভারতেরও কিন্তু অনেক পরিমাণে লাভ হয়। এখন এই লাভটা কীভাবে হয়? আপনি যদি বাংলাদেশ থেকে যদি কোনো বিষয় বলতে কোনো বস্তু বা কোনো পণ্য যদি আপনি যদি আমদানি অথবা রপ্তানি করতে যান, আর সেটা যদি সাগর পথে করতে যান জাহাজের মাধ্যমে, অথবা যদি ফ্লাইট পথে করতে যান বিমানের মাধ্যমে, তাহলে কিন্তু একটা বিপুল অঙ্কের একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হওয়ার কি সম্ভাবনা থাকে। আর এটা বিশেষ করে অনেক বিপুল একটা অঙ্ক কিন্তু একটা খরচ হয়। কিন্তু যখন আমরা ভারত থেকে কোনো কিছু নিয়ে আসি আর সেটা যদি আমাদের স্থল বন্দর ব্যবহার করতে হয়, অর্থাৎ বর্ডার সীমান্ত ব্যবহার করে যদি কোনো স্থল বন্দরের মাধ্যমে যদি ট্রাক অথবা কোনো কিছুর মাধ্যমে যদি এটা যদি বহন করা হয়, তাহলে কিন্তু আমাদের খরচের পরিমাণটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যায়। এদিক থেকে অবশ্যই আমরা মানি যে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখলে অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য ভালো। এবং বাংলাদেশের সাথে ভারতের যদি সম্পর্ক ভালো থাকে, সেটা শুধু বাংলাদেশের জন্যই ভালো না, ভারতের জন্যও অনেক কিন্তু ভালো। কিসের জন্য? কারণ ভারতের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক খারাপ থাকে, তাহলে কি হবে যে ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোতে কিন্তু অনেক অনিরাপত্তায় ভুগবে এবং নানা ধরনের সমস্যা লেগে থাকবে। এতে কি হবে? ভারতের মনোযোগটা অনেকটাই কিন্তু এই দিকে থাকবে, তাদের কাজের ব্যাঘাত ঘটবে এবং বিশেষ করে দুটি দেশেরই কিন্তু সমস্যা হবে। শুধু যে তাদের সমস্যা হবে তা না, বাংলাদেশেরও কিন্তু অনেক বড় একটা সমস্যা হবে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি অনুযায়ী ভারতের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক কিন্তু অনেকটাই খারাপ, বলতে গেলে অনেকটাই কিন্তু তলানিতে চলে গেছে, বিশেষ করে আমাদের অন্তর্বর্তী সরকার আসার পর থেকে। যদিও আমরা জানি যে আওয়ামী লীগ সরকার থাকা পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক মোটামুটি অনেকটাই কিন্তু ভালো ছিল, কিন্তু বর্তমানে এতটাই খারাপে চলে গিয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক মোটামুটি অনেকটাই কিন্তু খারাপ। কিন্তু আমাদের বাংলাদেশে যখন নির্বাচিত কোনো সরকার আসবে এই অন্তর্বর্তী সরকারের পরে, তবে আমাদের অনেকেরই কিন্তু ধারণা যে বাংলাদেশের সাথে আবারও ভারতের সম্পর্ক মোটামুটি অনেকটা কিন্তু ভালো হবে। আর সেটা তখনই ভালো হবে যখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে। কারণ ভারত হয়তো অন্তর্বর্তী সরকারকে পছন্দ করে না, হয়তো নানা কিছু কারণের কারণে, কিন্তু অন্তর্বর্তী সরকার যখন আসলে চলে যাবে, তখন কিন্তু অবশ্যই বাংলাদেশের জাতীয় নির্বাচনের মাধ্যমে কেউ না কেউ অবশ্যই আমাদের ক্ষমতায় দেশে আসবে। আর তার সাথে কিন্তু অবশ্যই কিন্তু ভারতের সম্পর্ক ভালো হবে। কারণ এর আগেও আমরা অনেক গ্রিন সিগন্যাল পেয়েছি যে অনেক কিন্তু তারা সম্পর্ক স্থাপন করতে চেয়েছে যারা বাংলাদেশের নির্বাচিত সরকার হবে। হয়তো অন্তর্বর্তী সরকারের সাথে ভারত আসলে হয়তো এই ধরনের সম্পর্ক হয়তো স্থাপন করতে চাচ্ছে না, কিন্তু তারা কিন্তু অনেক কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু দিয়েছে এর আগেও কিন্তু, যে আসলে তারা মানে নির্বাচিত সরকারের সাথে তারা অনেক ভালো সম্পর্ক করতে চায়। তবে আমরা বাংলাদেশি হিসেবে আসলে কতটুকু ভারতের সাথে সম্পর্ক ভালো চাইতে পারি? আমার পক্ষ থেকে আমি এতটুকুই বলতে পারি যে আমাদের দেশের ভালোর জন্য অবশ্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকা অবশ্যই আমাদের জন্য বেটার। কারণ যদি আপনার কোনো কিছু অবশ্যই প্রয়োজন হয়, অথবা দেশে যদি কোনো কিছু যদি ঘাটতি পড়ে, সেটা অবশ্যই ভারত থেকে আপনি সহজে নিয়ে আসতে পারবেন। অথবা আপনি যদি অন্য দেশ থেকেও নিয়ে আসেন, অবশ্যই সেখানেও আপনার ডলার খরচ হবে, এবং ভারত থেকেও যদি নিয়ে আসেন তারপরেও কিন্তু আমাদের কিন্তু ডলার খরচ হবে। কিন্তু যেটাই হোক না কেন, অবশ্যই আমাদের ভারত থেকে যদি আমরা সেটা নিয়ে আসি, সেটা অবশ্যই কিন্তু আমাদের জন্য অনেক কম পরিমাণেই খরচটা হবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকজনকে মানতে হবে। হয়তো আমাদের নানা কারণে, হয়তো ভারতকে আমরা নানা কারণে অনেকেই অপছন্দ করতে পারি, তবে ভারতকে প্রকৃত অর্থে আমাদের বাংলাদেশের অনেকটাই কিন্তু প্রয়োজন, এবং ভারতেরও মানে বাংলাদেশেরও কিন্তু তাদেরও কিন্তু অনেকটাই প্রয়োজন।